ভাই, তুমি জানো কি, সাওয়াব এবং তাওয়াব দুটি শব্দ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, শুনেছি। সাওয়াবের মানে তো ভালো কাজের পুরস্কার, আর তাওয়াব মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাই না? ঠিকই বলেছ, কিন্তু অনেক মানুষ সাওয়াবের গুরুত্ব ঠিকভাবে বুঝে না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যখন আমরা ভালো কাজ করি তখন আল্লাহ আমাদের সাওয়াব দেন। যেমন নামাজ পড়া, রোজা রাখা, দান করা, এসবই সাওয়াব অর্জনের মাধ্যমে আমাদের নেকির পরিমাণ বাড়ায়। সত্যি। আর তাওয়াবের বিষয়টা তো একদম আলাদা। আল্লাহ আমাদের পাপগুলো মাফ করার জন্য যে পথ দিয়েছেন সেটি হল তাওবাহ। যখন আমরা পাপ করে ফেলি তখন তাওবাহ করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ পাওয়া আমাদের জন্য অনেক বড় একটি দান। হ্যাঁ, তুমি সঠিক বলেছ। আমাদের প্রত্যেকটি ভুল এবং পাপের জন্য তাওবাহ করা জরুরি। কিন্তু মনে রাখতে হবে, শুধু মুখে তাওবাহ করলে চলবে না। সত্যিকার অর্থে মনে অনুতাপ এবং সঠিক পথ অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাওবাহ গ্রহণ করেন যদি আমরা সত্যিকার মন থেকে সেটা করি। আর তাওবাহের সাথে সাথে সাওয়াব অর্জন করা যেন ভুলে না যাই। তাওবাহ করার পর যদি আমরা ভালো কাজ করি তাহলে সাওয়াব আমাদের অর্জিত হয় এবং আল্লাহ আমাদের ক্ষমা করবেন। তবে মনে রাখতে হবে, তাওবাহ হল আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটি প্রক্রিয়া এবং সাওয়াব হল সেই প্রক্রিয়ার ফল। ঠিক তাই। আর আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করার জন্য মহান এবং দয়ালু। আমরা যদি সত্যিকারভাবে তাওবাহ করি এবং ভালো কাজ করি তাহলে সাওয়াব লাভের মাধ্যমে আল্লাহ আমাদের মঙ্গলময় জীবন দান করবেন। আল্লাহর রহমত আমাদের জন্য অসীম। আমি বিশ্বাস করি, যতই পাপ করি না কেন, আল্লাহর দরবারে ফিরে যাওয়ার এবং তাওবাহ করার মাধ্যমে আমরা নতুন শুরু করতে পারি। এটি পুরোপুরি সত্য। আর আমাদের জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সাওয়াব এবং তাওবাহ দুটিই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা শুধু পরকালের শান্তি লাভ করি না, বরং এই দুনিয়াতেও শান্তি এবং সুখ পাই। উপসংহার, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে সাওয়াব এবং তাওবাহ দুটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। সাওয়াব হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা ভালো কাজের পুরস্কার এবং তাওবাহ হল আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাওয়ার পথ। এ দুটি একসাথে আমাদের জীবনে সুন্দরতা, শান্তি এবং আল্লাহর রহমত নিয়ে আসে।